হ্যালো প্রিয় ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম করছি লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলে। টুডে দ্য সাবজেক্ট আই উইল ডিসকাস উইথ ইউ ইজ চেঞ্জিং ওয়ার্ড। আজকে আমি তোমাদের চেঞ্জিং ওয়ার্ডের প্র্যাকটিস করে দেখাবো। আমি এর আগের ক্লাসটিতে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে চেঞ্জিং ওয়ার্ড অ্যান্সার করা লাগে এবং চেঞ্জিং ওয়ার্ডের গঠন প্রণালী, চেঞ্জিং ওয়ার্ড কাকে বলে, বিস্তারিত আমি ওই ক্লাসটিতে দেখিয়েছি। তোমরা ক্লাসটি যদি মিস করে থাকো অবশ্যই দেখে নিবা। আজকে আমি তোমাদের দেখাবো বিগত দিনের জাতীয় বিশ্ববিদ্যালয়ে বা ন্যাশনাল বোর্ডে তোমাদের যে কোশ্চেনগুলো এসেছিল চেঞ্জিং ওয়ার্ডের, সেই চেঞ্জিং ওয়ার্ডগুলো আজকে আমি তোমাদের কোশ্চেন এবং অ্যান্সারের সলিউশন করে দেব ইনশাআল্লাহ। তো আশা করি এতে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং এগুলোই আসবে এগুলোর মধ্যে। তো এগুলো যদি তোমাদের প্র্যাকটিস থাকে ইনশাআল্লাহ এখান থেকে কমন থাকবে, এতটা আমি আশা করি। তো এখন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো সবাইকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও, যারা নতুন, তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ডিগ্রি যতদিন পর্যন্ত পরীক্ষা হয় নাই আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি। তো এখন আমরা এক্সামিনেশন 1999 দেখাবো। 1999 সালে আমাদের যে চেঞ্জিং ওয়ার্ডের যে বোর্ড কোশ্চেনগুলো এসেছিল তাই এই। তো আমি বোর্ড কোশ্চেনগুলোর এখন অ্যান্সার করব। ধরো তোমার এটা এসেছিল রিসেন্ট ওয়ার্ডটি এসেছিল, এটিকে করতে বলছিল যে তোমরা এটিকে নাউনে রূপান্তর করো, ঠিক আছে? এখন রিসেন্টের নাউন কি? রিসেন্টের নাউন হচ্ছে রিক্যান্টেশনস, ঠিক আছে? এই রিসেন্টের নাউন হচ্ছে, এখন এই রিক্যান্টেশন দিয়ে আমাদের একটা কি বাক্য রচনা তৈরি করতে হবে। মাই রিক্যান্টেশন ইজ নন টু অল, মাই রিক্যান্টেশন ইজ নন টু অল। দেখো আমরা একটা বাক্য রচনা করলাম, আমাদের অ্যান্সারটি হয়ে গেল। এরপর হচ্ছে ট্রুথ, এটাকে তোমাদের অ্যাডজেক্টিভ করতে বলতেছে, তাই না? তো ট্রুথকে আমরা অ্যাডজেক্টিভ এ রূপান্তর করব ট্রু, ট্রু ই যুক্ত করলাম, ঠিক আছে? ই যুক্ত করে আমরা এই ট্রুথকে অ্যাডজেক্টিভে রূপান্তর করলাম, ইট ইজ ট্রু, রাইট? এরপর দেখো কমফর্ট, কমফর্ট এটাকে তোমাদের অ্যাডভার্ব করতে বলতেছে যে এই কমফর্টকে তোমরা অ্যাডজেক্টিভে অ্যাডভার্বে রূপান্তর করো। তো অ্যাডভার্ব যখন আমরা করব তার আগে একটা তোমাদের কথা বলেছিলাম ওই ক্লাসে, যেটি হলো তোমরা যদি অ্যাডভার্ব করো তার আগে এই বাক্যটিকে বা এই ওয়ার্ডটিকে তোমরা কি অ্যাডজেক্টিভ আগে করবা, তারপর অ্যাডজেক্টিভ থেকে লি কথাটা যুক্ত করে দিলেই তোমাদের কি অ্যাডভার্ব হয়ে যাবে। তো আমরা এখানে যোগ করে দিলাম, আমাদের আনসার হলো কমফোর্টেবলি, ঠিক আছে? তো আমরা এখন এই কমফোর্টেবলি দিয়ে আমরা এখন কি হি ডিড দ্য ওয়ার্ক কমফোর্টেবলি, আমরা একটা কি বাক্য রচনা করলাম বা সেন্টেন্স তৈরি করলাম, আমাদের অ্যান্সারটি হয়ে গেল, রাইট? এরপর দেখো অ্যাডভান্টেরাস, এটাকে তোমাদের করতে হবে নাউন, ঠিক আছে? তো এখন আমরা এটাকে নাউন করব অ্যাডভান্টার্স, অ্যাডভান্ট্রু, অ্যাডভান্ট্রু এটি দিয়ে আমরা এখন একটা বাক্য রচনা করব। হার অ্যাডভান্ট্রু ইজ নট সো গুড, হার অ্যাডভান্ট্রু ইজ নট সো গুড, রাইট? এরপর দেখো নার্সার, নার্সার, নার্সারকে তোমাদের অ্যাডভার্ব করতে বলতেছে। তো অ্যাডভার্ব করতে গেলে আগে আমরা অ্যাডজেক্টিভ করব ন্যাচারাল, ন্যাচারাল থেকে এলওয়াই যুক্ত করে দিলাম ন্যাচারালি, ঠিক আছে? আগে ন্যাচারাল করলাম, এটুকু অংশকে আমরা ন্যাচারাল করলাম, ঠিক আছে? নেচারকে ন্যাচারাল করলাম, তারপরে এলওয়াই যুক্ত করে দিলাম, এলওয়াই যুক্ত করলে আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেল। এরপর এই অ্যাডজেক্টিভটা এই অ্যাডভার্ব দিয়ে আমরা এখন একটা বাক্য রচনা করব। শি ডিড ইট ন্যাচারালি, শি ডিড ইট ন্যাচারালি, রাইট? তো আমরা এখন 1999 সালে তোমাদের যে বোর্ড কোশ্চেনটি এসেছিল সেটি দেখালাম। এরপর দেখাবো 2000 সালে তোমাদের বোর্ড কোশ্চেনে কি এসেছিল, রাইট? এক্সটেন্স, এক্সটেন্স ভার্ব করতে বলতেছে। এখন এক্সটেন্স এর ভার্ব হচ্ছে এক্সটেন্স, এক্সটেন্স এর ভার্ব হচ্ছে এক্সিট, এক্সিট। এখন
এটি দিয়ে একটা আমরা বাক্য রচনা করব। ইউ শুড এক্সিট হেয়ার, রাইট? ইউ শুড এক্সিট হেয়ার। সোশিয়াল, এটা হচ্ছে নাউন, এটাকে তোমাদের নাউন করতে বলতেছে। সোশিয়ালের নাউন আছে সোসাইটি, সোসাইটি, সোসাইটি দিয়ে আমরা এখন একটা বাক্য রচনা করব। হিজ সোসাইটি ইজ নাউন টু অল। ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, এদিকে তোমাদের ভার্ব করতে বলতেছে, এদিকে তোমাদের ভার্ব করতে বলতেছে। এদিকে আমরা যখন ভার্ব করব ডেভেলপ, ডেভেলপ। এখন ডেভেলপ দিয়ে আমরা একটা বাক্য রচনা করলাম। ইউ শুড ডেভেলপ ইয়োরসেলফ, ইউ শুড ডেভেলপ ইয়োরসেলফ। এরপর দেখো পাওয়ারফুল, এটাকে অ্যাডভার্ব করা লাগবে। পাওয়ারফুলি, পাওয়ারফুলি আমরা অ্যাডভার্বে রূপান্তর করলাম পাওয়ারফুলি। এখন এই পাওয়ারফুলি দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। হি ফিনিশ দ্য ওয়ার্ক পাওয়ারফুলি, হি ফিনিশ দ্য ওয়ার্ক পাওয়ারফুলি। এরপর দেখো অ্যাচিভ, অ্যাচিভ, এটাকে তোমাদের নাউনে রূপান্তর করতে হবে। অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট, আমরা অ্যাচিভমেন্ট দিয়ে আমরা একটা বাক্য রচনা করব। বাক্য রচনা করলাম আমরা কি, হিজ অ্যাচিভমেন্ট ইজ নাউন টু অল, হিজ অ্যাচিভমেন্ট ইজ নাউন টু অল, রাইট? তো আমাদের 2000 সালের বোর্ড কোশ্চেনটি আমরা দেখালাম। এরপর 2001 সালের বোর্ড কোশ্চেনটি আমরা এখন দেখব। ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, এটাকে তোমাদের নাউনে রূপান্তর করতে হবে। ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স, আমরা জানি যে সিই যোগ করে নাউন করা যায়, ঠিক আছে? সিই যোগ করে নাউন করা যায়। আমরা কিন্তু রুলস প্রথম ক্লাসে দিয়েছি, তোমরা যারা মিস করছো দেখে নিবা। এবং এই ডিফেন্স দিয়ে দিয়ে আমরা একটা কি বাক্য রচনা তৈরি করব। আমরা একটা বাক্য রচনা করলাম, হি ডিপেন্ডেন্স ইজ নাউন টু অল, রাইট? এরপর দেখো রেগার্ড, রেগার্ড, এটাকে তোমার যে অ্যাডজেক্টিভ করতে হবে। রেগার্ডফুল, রেগার্ডফুল, আমরা এখানে এফইউএল যোগ করে কি ফুল করে দিলাম, মানে এটাকে অ্যাডজেক্টিভ করলাম। এরপর একটা বাক্য রচনা তৈরি করলাম, রাইট? আমরা বাক্য রচনা কি করলাম, ইট ইজ ভেরি রেগার্ডফুল, ইট ইজ ভেরি রেগার্ডফুল, রাইট? এরপর দেখো অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, এটাকে তোমাদের ভার্বে রূপান্তর করতে হবে। অ্যাসিস্ট্যান্টের ভার্ব হচ্ছে অ্যাসিস্ট, অ্যাসিস্ট, এটাকে আমরা ভার্বে রূপান্তর করলাম। এরপর আমরা এটাকে কি, এটা কি বাক্য তৈরি করবো এখন, রাইট? তো আমরা এটাকে বাক্য তৈরি করলাম। ইউ শুড অ্যাসিস্ট, ইউ শুড অ্যাসিস্ট হিম, ইউ শুড অ্যাসিস্ট হিম, রাইট? তারপর দেখো প্রিপারেশনস, প্রিপারেশনস, এটাকে অ্যাডভার্ব করতে হবে। তা প্রিপারেশনের অ্যাডভার্ব হচ্ছে, প্রথমে আগে অ্যাডজেক্টিভ করে নেই। প্রিপারেটিশনেট থেকে আমরা এটাকে কি করব, প্রিপারেটিশনেটলি, আমরা এই এল ওয়াই যুক্ত করে দিলাম, তাহলে আমাদের এটি অ্যাডজেক্টিভ হয়ে গেল, রাইট? এরপর আমরা এটিকে দিয়ে একটা বাক্য রচনা তৈরি করলাম, ওকে? এরপর দেখো রেসপেক্ট, এটাকে তোমাদের কি অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। রেসপেক্টেবল, আমরা কি এখানে এ বি এল ই যুক্ত করে কি এটাকে আমরা অ্যাডজেক্টিভ করলাম। এরপর আমরা একটা বাক্য রচনা করলাম, রাইট? আমরা এটাকে দিয়ে একটা বাক্য রচনা তৈরি করলাম। এভাবে তোমরা করে নিবা। তো আমাদের কি 2001 সাল গেল, এবার আমরা 2002 সাল দেখব। ইয়ার, রাইট? ইয়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? এটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। ইয়ারকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। অ্যাডজেক্টিভ করার নিয়ম হচ্ছে এল ওয়াই যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ করব। আমরা সূত্র কিন্তু মানে আমি দেখিয়েছি, রাইট? এরপর আমরা একটা বাক্য রচনা করলাম, ইট ইজ ভেরি ইয়ারলি, ইট ইজ ভেরি ইয়ারলি। তারপর কি স্পেশিয়াল, স্পেশিয়াল, এটাকে আমাদের নাউনে রূপান্তর করতে হবে। তো আমরা নাউন করে নিলাম, স্পেশিয়ালিটি, টি ওয়াই যুক্ত করে এটিকে আমরা নাউনে রূপান্তর করলাম। এরপর আমরা একটা কি বাক্য তৈরি করব। তো আমরা বাক্য তৈরি করলাম কি, হার স্পেশালিটি ইজ নাউন টু অল, রাইট? এরপর কি প্র্যাকটিস, প্র্যাকটিস আছে, এটাকে আমাদের ভার্বে রূপান্তর করতে হবে। ভার্বে রূপান্তর করলাম প্র্যাকটিস। আমাদের শুধু এখানে সিটের পরিবর্তে আমরা
এসটা আমরা যুক্ত করে দিছি, আমাদের ভার্ব হয়ে গেল প্র্যাকটিস। এরপর আমরা একটা বাক্য গঠন করলাম, কি হয়ে গেল? ইউ শুড প্র্যাকটিস ইংলিশ, রাইট? দেখো এরপর হচ্ছে ফ্রেন্ড, অ্যাডজেক্টিভ করতে হবে। আমরা অ্যাডজেক্টিভ ly যুক্ত করলাম, যুক্ত করে আমরা এটাকে অ্যাডজেক্টিভ করে নিলাম, রাইট? এরপর আমরা একটা বাক্য রচনা করে দিলাম, বাক্য রচনা করলাম কি, হি ইজ ভেরি ফ্রেন্ডলি, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, তার মানে এটি অ্যাডজেক্টিভ। হিস্টোরি, হিস্টোরি এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, অ্যাডজেক্টিভ করব কিভাবে? হিস্টোরি, CAL, কাল, যুক্ত করে আমরা এটাকে অ্যাডজেক্টিভ করলাম। এরপর আমরা এই অ্যাডজেক্টিভ দিয়ে একটা বাক্য রচনা করব, রাইট? তো আমরা এটাকে বাক্য রচনা করলাম, হি ইজ ভেরি হিস্টোরিক্যাল। এরপর আমরা এক্সামিনেশন 2003-এ আমরা যে বোর্ড কোশ্চেনগুলো এসেছিল সেটি দেখব। কোয়ারেল, কোয়ারেল এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। কোয়ারেল সাম, অর্থাৎ আমরা সাম যুক্ত করে এখানে কি এটিকে আমরা অ্যাডজেক্টিভ করলাম। এরপর আমরা একটা বাক্য রচনা করলাম, ইট ইজ ভেরি কোয়ারেল সাম। প্রোটেক্টস এটাকে তোমাদের নাউনে রূপান্তর করতে হবে। তো আমরা নাউনে রূপান্তর করি, প্রোটেকশনস, আমরা সংযুক্ত করে কি এটাকে নাউনে রূপান্তর করছি। এরপর একটা বাক্য রচনা তৈরি করলাম, কি হিজ প্রোটেকশন ইজ নট গুড, রাইট? এরপর দেখো সিভিলাইজেশন, সিভিলাইজেশন এটিকে ভার্বে রূপান্তর করতে হবে। সিভিলাইজ, আমরা এই শনটাকে বাদ দিলাম কারণ এটি হচ্ছে নাউনে রয়েছে, তো নাউন থেকে ভার্ব করতে গেলে তোমাদের এই শন বাদ দিতে হবে। তো আমরা সিভিলাইজ দিলাম, দ্য বয় শোল্ড সিভিলাইজ হেয়ার, আমরা একটা বাক্য রচনা তৈরি করলাম, রাইট? এরপর দেখো নোটিশ, নোটিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি নোটিশকে আমাদের অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তো আমরা এখানে দেখো ABL যুক্ত করে নোটিশেবল এখানে অ্যাডজেক্টিভ তৈরি করলাম, রাইট? এরপর আমরা এই অ্যাডজেক্টিভটি দিয়ে একটা বাক্য রচনা তৈরি করলাম, ইট ইজ নট নোটিশেবল। এরপর দেখো অ্যাচিভমেন্ট আমাদের এটিকে ভার্বে রূপান্তর করতে হবে। তো যেহেতু এটি নাউনে রয়েছে, তো মেন কথাটা আমরা উঠাই দেব, আমরা শুধু অ্যাচিভ লিখবো। তো আমরা এই অ্যাচিভ দিয়ে আবার একটা বাক্য রচনা করব, তাই না? এভরিবডি শুড অ্যাচিভ প্রপারিটি, রাইট? তো 2003 গেল, এবার 2004 সালের যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে বোর্ড কোশ্চেনগুলো এসেছিল সেটির এখন আমি অ্যান্সার করে দিচ্ছি। ইন্টারেস্ট অ্যাডজেক্টিভ করতে হবে, ইন্টারেস্টেড ইডি যুক্ত করে আমরা এটিকে কি অ্যাডজেক্টিভ করলাম। এরপর কি শি ইজ ভেরি ইন্টারেস্টেড, আমরা একটা বাক্য রচনা করলাম, শি ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ক্রিকেট। এরপর দেখো ডিসিশন, এটিকে আমাদের ভার্ব করতে হবে। এখন ডিসিশনের আমরা জানি যে SION সংযুক্ত করে নাউন করা যায়, সুতরাং নাউন থেকে আমাদের ভার্ব করতে হলে এই সন আমাদের বাদ দিতে হবে, রাইট? এখানে লিখতে হবে ডিসাইড। তো আমরা এই ডিসাইড দিয়ে একটা বাক্য রচনা করলাম, হি শুড ডিসাইড টু দ্য ওয়াক। কেয়ারলেস এটাকে অ্যাডভার্ব করতে হবে। তো অ্যাডভার্ব করতে গেলে এটা যেহেতু কেয়ারলেস, এটা তো অ্যাডজেক্টিভে রয়েছে, তো আমরা এখানে LOI যুক্ত করে দিলাম, আমাদের অ্যাডভার্ব হয়ে গেল। এখন এটি দিয়ে আমাদের একটা বাক্য রচনা করতে হবে। তো আমরা একটা বাক্য রচনা করলাম, হি ডিড দ্য সাম কেয়ারলেসলি, রাইট? এরপর হচ্ছে হার্মকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে, হার্মফুল, আমরা FUL যুক্ত করে দিয়ে আমরা এটিকে অ্যাডজেক্টিভ করলাম। এবার আমরা একটা বাক্য রচনা তৈরি করলাম, কি স্মোকিং ইজ ভেরি হার্মফুল, রাইট? এরপর দেখো পুনিশ, এটাকে নাউন রূপান্তর করতে হবে। নাউন হচ্ছে পুনিশমেন্ট, আমরা MENT যুক্ত করে এটাকে নাউন করলাম পুনিশমেন্ট, রাইট? এরপর একটা বাক্য রচনা তৈরি করলাম, রাইট? কি হার পুনিশমেন্ট ইজ নাউন টু অল, রাইট? এবারে 2004 গেল, আমরা 2005 সালে যে বোর্ড কোশ্চেনগুলো এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি তোমাদের, সেটির এখন অ্যান্সার করে দেব।
ক্যাচ, এটিকে ভার্বে রূপান্তর করতে হবে। তো ক্যাচ থাকলে ক্যাচে হয় হি শুড ক্যাচ সাচ এ মিড ডগ, এটি তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ডিপ্রেস, ডিপ্রেস এটি তোমাদের নাউনে রূপান্তর করতে হবে। ডিপ্রেশনস, ডিপ্রেশনস আমরা কি SION যুক্ত করে এটিকে নাউন করে নিলাম, রাইট। আমরা এটিকে নাউন করে নিলাম, এরপর এই নাউন দিয়ে একটা কি বাক্য রচনা তৈরি করলাম, রাইট। এরপর দেখো কুইকেন, অ্যাডজেক্টিভ করতে হবে। কুইক, আমরা কুইকের অ্যাডজেক্টিভ হচ্ছে, কুইকেনের অ্যাডজেক্টিভ হচ্ছে কুইক। এরপর হি ইজ ভেরি কুইক, আমরা একটা বাক্য রচনা তৈরি করলাম। এরপর দেখো থ্রোট, এটাকে অ্যাডভার্ব করতে হবে। থ্রোটলি, আমরা LY যুক্ত করে কি থ্রোলি আমরা কি একটা অ্যাডভার্ব তৈরি করলাম। এরপর আমরা একটা বাক্য রচনা তৈরি করলাম, রাইট। হি ফিনিশ দ্য বুক থ্রোটলি। ডিয়ার, ডিয়ার এটাকে ভার্বে রূপান্তর করতে হবে। আমরা বলেছি যে শব্দের শুরুতেও ওয়ার্ড বসে কি চেঞ্জিং ওয়ার্ড করা যায়, তো আমরা EN যুক্ত করে এটিকে ডিয়ার করলাম। এরপর আমরা কি একটা সেন্টেন্স তৈরি করলাম, দ্য সোল্ট ইন ডিয়ার আস অল, রাইট। প্রথমে আমরা এটিকে ভার্ব করলাম ইন্ডিয়ার, এরপর ইন্ডিয়া দিয়ে একটা বাক্য রচনা করলাম। তো সর্বশেষ আজকে আমি দেখাচ্ছি তোমাদের 2006 সালের যে বোর্ড কোশ্চেনগুলো এসেছিল, তোমরা দেখো মনোযোগ দিয়ে। ইমপ্রুভ, ইমপ্রুভকে আমাদের নাউনে রূপান্তর করতে হবে। ইমপ্রুভমেন্ট আমরা MENT যুক্ত করে এটিকে কি করলাম, নাউনে রূপান্তর করলাম। এখন এই ইমপ্রুভমেন্ট দিয়ে আমরা একটা বাক্য রচনা তৈরি করব। কি আমরা বাক্য রচনা তৈরি করছি, হিজ ইমপ্রুভমেন্ট ইজ নাউন টু অল। নেগলেক্ট, নেগলেক্ট দিয়ে আমরা একটা বাক্য রচনা করব। তার আগে এই নেগলেক্টকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। অ্যাডজেক্টিভে রূপান্তর করলাম ED যোগ করে, রাইট। নেগলেক্টের সাথে ED যোগ করে আমরা নেগলেক্ট, এরপর একটা বাক্য রচনা করলাম, রাইট। হি ইজ ভেরি নেগলেক্ট। স্ট্রং, স্ট্রংকে আমাদের কি ভার্বে রূপান্তর করতে হবে, স্ট্রংথেন্ট, ঠিক আছে। আমরা THEN যুক্ত করলাম, যুক্ত করে এটিকে আমরা ভার্বে রূপান্তর করলাম। এই সেই ভার্ব দিয়ে আমরা একটা বাক্য রচনা করলাম, রাইট। এরপর দেখো রিসন, অ্যাডজেক্টিভ করতে হবে। রিজনেবল, ABLE যুক্ত করে আমরা কি ভার্বে রূপান্তর করেছি, অ্যাডজেক্টিভে রূপান্তর করেছি। ইট ওয়াজ ভেরি রিজনেবল, আমরা একটা বাক্য রচনা তৈরি করলাম। এরপর দেখো পুর, এদিকে তোমাদের নাউনে রূপান্তর করতে হবে। পভার্টি, পুর থেকে আমরা পভার্টি করে দিলাম, রাইট। এরপর আমরা এই পভার্টি দিয়ে একটা বাক্য রচনা তৈরি করলাম। দেখো আর পভার্টি ইজ নাউন টু অল। এরপর আছে সাকসেস, ভার্বে রূপান্তর করতে হবে। সাকসেড, ED যুক্ত করলাম, রাইট। ED যুক্ত করে আমরা ঠিক ভার্বে রূপান্তর করলাম এবং এরপর এটি কি একটা বাক্য রচনা তৈরি করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের 1999 সাল থেকে 2006 সাল থেকে যে বোর্ড কোশ্চেনগুলো তোমাদের এসেছিল চেঞ্জিং ওয়ার্ডে, এগুলো দেখালাম। ইনশাল্লাহ এগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো, একটু দেখে নাও, তাহলে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন পড়তে পারে। পাশাপাশি এর আগে আমি তোমাদের 100টি ওয়ার্ড নিয়ে একটা ভিডিও তৈরি করে দিয়েছি প্রথম ক্লাসে চেঞ্জিং ওয়ার্ডের। তো তোমরা এই দুইটি ক্লাস দেখলে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে যে 4 মার্ক রয়েছে, এই 4 মার্ক কমন থাকবে আশা করি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।